আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আমি আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আপনারা একটু গেস করেন তো আমি কোথায় গিয়েছিলাম। যাই হোক, আমি আপনাদের আর কষ্ট দিব না, আমিই বলে দিচ্ছি। আমি গিয়েছিলাম সুন্দরবনে। সুন্দরবনের সৌন্দর্যটা আসলে উপভোগ করার জন্য। তো চিন্তা করলাম আমি একাই কেন উপভোগ করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনেকেই সুন্দরবনে অবশ্যই গিয়েছেন সুন্দরবনের সৌন্দর্য দেখার জন্য। আর যারা যান নাই তাদের জন্য আমার এই ছোট্ট ব্লগ, যারা গিয়েছেন তাদের জন্য ব্লগ, যারা না গিয়েছেন তাদের জন্য। তো যাই হোক, সুন্দরবনের সৌন্দর্য দেখেন, মনোমুগ্ধকর সৌন্দর্য। আসলে আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। অনেক আগের থেকেই আসলে এখানে আসার ইচ্ছে ছিল। যাই হোক, আসা হয় নাই কোনো না কোনো কারণে। যাই হোক, এখানে আমাদের একটা বড় ভাই ছিল। তো উনি এই রেঞ্জের মানে সুন্দরবনের এই রেঞ্জটার দায়িত্ব হচ্ছে উনি ওখানে অনেক বড় অফিসার। যাই হোক, আল্লাহ উনার মাধ্যমে আমাদের সুন্দরবন দেখার আসলে সুযোগ করে দিয়েছে, তৌফিক দিয়েছে। এর জন্য আল্লাহর দরবারে প্রথমেই কোটি কোটি শুকরিয়া আদায় করি। আসলে আমরা অনেকে ট্যুরে যাই, ট্যুরিস্টদের সাথে যাই, কারণ ওনারা আসলে অত ভালো করে দেখাতে পারে না, যে এটা ওখানের দায়িত্বরত অফিসাররা দেখাতে পারে। তো ভাই আলহামদুলিল্লাহ, ভাইয়া ওখানে বড় অফিসার, যার জন্য আসলে সুন্দরবনের সৌন্দর্যটা আরও ভিতর থেকে সুন্দর করে দেখতে পেরেছি। তা যেতে যেতে ভাই আমাদের জন্য বড় একটা বোট নিয়ে আসছিল। তো যেতে যেতে জোয়ার পড়ে গিয়েছিল, আমাদের বোটটা আটকে গিয়েছিল। তো আটকে যাওয়ার পরে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে বাঘ না চলে আসে। তা যাই হোক, আল্লাহর রহমতে জোয়ার আসাতে আমরা ঘন্টাখানিক অপেক্ষা করার পরে জোয়ার আসাতে আমাদের বোটটা আসলে মানে চলার জন্য আর কি ঠিক ছিল। তা যাই হোক, জোয়ার আসাতে আমাদের বোটটা ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে আমরা যাচ্ছি। তা যাই হোক, আমার ভিডিও করা দেখে মামাও একটু খুব এক্সাইটেড। মামা আবার একটু স্টাইল দিয়ে আর কি একটু ছবি তুলছিল, মানে ভিডিওতে আসছিল। তা মামারটা দেখে আমার বাবু আবার একটু শখ করে হাত দিয়ে একটু স্টাইল করার চেষ্টা করছিল। তা যাই হোক, ও বাচ্চা মানুষ, ও আসলে ট্রাই করছিল। তা মামা আবার সুন্দরবনের সৌন্দর্যের সাথে মামা আবার একটু আর একটু সুন্দর করে ছবি তুলছিল। তা যাই হোক, আমরা চলে আসছি। তো এটা হচ্ছে ভিআইপি রুম, যারা ওখানে অফিসাররা আছে তাদের জন্য এটা। তো তাদের গেস্টরা গেলেও আসে। তো এখানে বড় বড় হরিণ ছিল। তা আমি আসলে ভিডিও করতে করতে একটা বনের ভিতরে চলে গেছে, ছোটোটা আছে। তো এখানে বানর ছিল। এটা মানে চারিপাশটা আমি আপনাদের একটু ঘুরে দেখাই। অনেক সুন্দর জায়গা, অনেক মানে মনটা আসলে ভরে যায় আল্লাহর এত অপরূপ সৃষ্টি দেখে। দেখেন নদীর পাড়টা আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি। তো এখানটা আমি অনেক সময় বসেছিলাম, মানে এত সুন্দর, এত সুন্দর হাওয়া বাতাস, মানে খুবই মানে দারুণ লাগছিল, মানে মনটা ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল ওখান থেকে আমি আর আসি না, ওখানেই থেকে যাই। যাই হোক, থাকার মতো সিচুয়েশান থাকলে আমি ওখানেই থেকে যেতাম। তা যাই হোক, আমার বাবু একটু স্টাইল দিচ্ছিল। তো এই যে আমাদের ভাইয়া আমাদের আর কি নিয়ে যাচ্ছে, আমাদের বড় ভাইয়ারা। তো ওনারা আর কি এখানের রেঞ্জে আছে, এখানের অফিসার। তো আমাদের সাথে গার্ড ছিল বন্দুক নিয়ে, যেন বাঘ চলে আসলে যেন আমাদের ওনারা প্রোটেকশন দিতে পারে। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি। তো উপরে বানর মামা বসে আছে। তো মামা একটু ইয়ার্কি করছিল। আসলে প্রথমেই বলে রাখি, এই জায়গাটা হচ্ছে কলাগাছি ইকো ট্যুরিজম কেন্দ্র, সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন পশ্চিম বন বিভাগ এটা। তো যাই হোক, আমরা আসলে এই দেখেন কত মানে বানর এখানে বসে আছে, হরিণ ছিল এখানে, মানে এরা সবাই আসলে বসে মিটিং করছিল, খুবই ভালো লাগছিল। তো আমরা কুমির দেখার জন্য যাচ্ছিলাম, যেতে যেতে একটা হরিণ চোখে গেল। তো বাবু ওনাদের ওখানে একটা ভাইয়া ছিল, তো ওনার হাত ধরে, মানে উনি ওখানে আর কি অফিসারদের দেখাশোনা করে, তো হাত ধরে হাঁটছিল। তো আমরা একদম উপরে চলে যাচ্ছিলাম, তো সুন্দরবনটা মানে একদম পুরো চারিপাশটা দেখার জন্য। তো ভাই আমাদের নিয়ে যাচ্ছিল। তো এই যে বাবু উঠছে, আমরা সবাই উঠে গিয়েছে। দেখেন চারিপাশে আমি আপনাদের ঘুরায় দেখাচ্ছি। এই যে পুকুরটা দেখছেন, এটার মধ্যে অনেক কুমির আছে। হ্যাঁ, কুমিরটা আমি আপনাদের আসলে দেখাতে পারলাম না। এই যে এই কোনায়টা আর কি কুমিরটা আছে। যাই হোক, ওইটা আমি আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, সুন্দরবনের সৌন্দর্য ঘুরে দেখলাম। বাবু খুব ক্লান্ত, আমরাও খুব ক্লান্ত। মামা আসলে মাজা ব্যথা করছে, দাঁড়ায় আছে। তো আমরা ওখানে ঘুরে টুরে আমরা চলে আসলাম। তো এরা এখানে মানে মুড়ি ছিল আর কি নিচে ছিটানো, এটা হচ্ছে বানররা আর কি নিয়ে নিয়ে খাচ্ছিল। তা বাবু ওদের সাথে খেলছিল, বাবু ওদের ভয় দেখানোর চেষ্টা করছে। তো ওর আম্মা, মানে ওই ছোটো বানরটার আম্মা আর কি সামনে এসে বাবুকে ভয় দিছে, বাবু ভয়তে পিছনে চলে আসছে। তাই নিয়ে আর কি ভাইয়ারা সবাই হাসছিল। ওখানে একটা দোলনা ছিল, বসে বসে হাসছিল যে আপনারা ভয় দেখাতে যায়, ওরাই আপনাদের উল্টা ভয় দেখাই দিছে। যাই হোক, ওদের একটু ভিডিও করে নিলাম, খুবই ভালো লাগছিল। ভিডিও করতে করতে মানে ওরা মানুষের কাছে আসে, ক্ষতি না করলেও ওরা কাউকে কিছু বলে না।
তো মামা একটু সামনে যে দাঁড়ালো, ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো। সকালবেলা উঠে এই সুন্দর ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখেন কত সুন্দর, মনোমুগ্ধকর। তো এটা হচ্ছে কি আমরা আমরা এটা হচ্ছে ভাইয়াদের থাকার জায়গা। তো সকালবেলা উঠে এরকম একটা ভিউ পাওয়া, মাশাআল্লাহ, এই জায়গা থাকলে মনে হয় কি থেকেই যায়। একদম সব কিছু টাটকা টাটকা সবজি, মানে ডিম, সব কিছুই মানে খুবই সুন্দর। তা আমরা একটু সামনে ঘুরতে বের হলাম। এই পাশে আসলে নদীর ওই পারে আর কি ইন্ডিয়া, এই পারে আর কি বাংলাদেশ। তো আমি আপনাদের দেখাই, এখানে সবাই চিংড়ি শুটকি আর কি চিংড়ি দিয়ে শুটকি বানায়। আমি একটু আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি। এই দেখেন চিংড়িটা, চিংড়িটা আসলে ছোট ছোট চিংড়িটা এরা আর কি শুটকি করে। এখানে আপনার যত দূর চোখ যাবে তত দূর এই শুটকি দেখবেন আপনারা। ওরা এখানে জেলেরা এটা ওদের জীবিকা নির্বাহ করে এই শুটকি দিয়ে। ওরা হচ্ছে গিয়ে আপনার এই শুটকি আপনার বিভিন্ন জায়গায় চলে যায়, দেশের বাইরে এরা এখান থেকে ব্যাপারীরা এসে নিয়ে যায়। এখানে আপনার বড় শুটকি করে না, এরা হচ্ছে ছোট ছোট শুটকি করে চিংড়ির। অন্য কোনো শুটকি এখানে হয় না, এখানে শুধু চিংড়ি শুটকিই হয়। দেখেন যত দূর চোখ যাবে সবই শুটকি, নদীর পাড়টা ঘেঁষে একদম মানে যত দূর শেষ সীমানা তত দূর আর কি শুটকি হচ্ছে গিয়ে ওরা শুটকি আর কি দিয়ে রাখছে। মানে শুকায় গেলে ওরা এটাকে বিক্রি করে। এই যে ছোট ছোট নৌকাগুলো দেখছেন, এই নৌকায় করে আর কি এই ছোট ছোট চিংড়িগুলো ধরে। এত টেস্ট, আমি অবশ্য শুটকি খাই না, তারপরেও এটা দেখে আসলে বাসায় নিয়ে আসছিলাম। তো দেখি যে অনেক মজা লাগছে। তো যাই হোক অল্প করে নিয়ে আসছিলাম, আর একটু বেশি আনা উচিত ছিল, আনার পরে আর কি বুঝতে পারছি। তো যাই হোক এই যে আমি আপনাদের একটু চারিপাশ ঘুরায় দেখাচ্ছি। ওই দেখেন ভ্যানে করে আর কি শুটকি নিয়ে যাওয়ার জন্য আর কি বস্তায় করে রেডি করেছে। তো যাই হোক খুবই ভালো লাগছে এখানে এগুলো দেখে, মানে খুবই দারুণ। এই যে এগুলো হচ্ছে বড় চিংড়ি, আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই। আর জালে দুই একটা ছোট মাছ ধরা পড়লে সেটাকেও শুটকি বানায়। তো এখানে বেসিক্যালি শুটকিটাই আর কি মানে চিংড়িটাই আর কি বেশি শুটকি করা হয়। তো আমরা হাঁটছিলাম, খুবই ভালো লাগছিল। মানে এত সুন্দর পরিবেশ, বিশ্বাস করেন আপনারা না গেলে দেখতে পারবেন না, মানে বুঝতে পারবেন না। যাই হোক আমরা সামনে হেঁটে যাচ্ছি, ভাই আমাদের সামনে আছে। তো ওই ভাইয়াটা আর কি অফিসারদের দেখাশোনা করে। যাই হোক উনি আর কি বাবুর খুব টেক কেয়ার করছিল। বাবুর কষ্ট হচ্ছিল, এই জন্য বাবুকে ঘাড়ে করে নিয়ে আসছিল। তা আমি ওনাকে বললাম যে শুটকির কথা বলেছেন, মানে আমি নিয়ে আসবো এর জন্য। তো উনি বলছে হ্যাঁ কথা হয়ে গেছে, আমি কথা বলে আসছি। যাই হোক দূরে হাঁটতে হাঁটতে দূরে চোখ পড়লো যে সবাই আসলে বসে আছে গল্প করছে। আর ওই কোনায় গাছের নিচে আসলে সবাই মানে ছোট বাচ্চারা যারা আছে তারা ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়ে খেলা করছিল। তো খুবই ভালো লাগলো, আমি আবার হেঁটে হেঁটে ওদের কাছে গেলাম। তো এত ভালো লাগছিল বিশ্বাস করেন, মানে আমার মনে হচ্ছিল আমি থেকে যাই। তো যাই হোক অপশান থাকলে ওখানে কোনো ঘর বাড়ি কিনতে পারলে আমি সত্যি ওখানে একটা ঘর কিনে রেখে দিতাম। তো এই মেয়েগুলো আমাদের আসলে আমরা আসলে অন্য জায়গা থেকে আসছি, এরা আসলে সবাই দেখে মানে অবাক হয়ে যাচ্ছিল। যাই হোক ওরা খুব ভালোভাবে দেখছিল, তাকাইছিল। তা যাই হোক ওখানে ঘোরাফেরা করে আমরা ওদিনও থেকে পরের দিন চলে আসছি। অনেক জায়গায় ঘুরেছি, সব আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। তো এই যে আমরা বিদায় নিচ্ছি, আমরা বাসার দিকে চলে যাচ্ছি। ওখানে 2-3 দিন থাকার পরে এই যে আমরা বাসার দিকে যাচ্ছি, মানে খুবই সুন্দর জায়গা, আমি কি বলবো। তা মামাকে বললাম যে মামা একটু ঠিকঠাক করে বসো, তোমাকে একটু ভিডিও করি। তা মামা আবার একটু খুব সুন্দর স্টাইল দিচ্ছিল। তা যাই হোক এবার মামার স্টাইল দিতে দিতে আমরা ছবি তুলতে তুলতে মানে বাসার দিকে রওনা দিলাম। এখান থেকে যেতে আর কি আমরা যেখান থেকে আর কি সাতক্ষীরা রেঞ্জ, তো এটা আমরা মেন রাস্তায় যেতে যেতে এখান থেকে প্রায় 2 ঘন্টা লাগে। যাই হোক ভাইয়ার একটা কোয়ার্টার ছিল বলে ওখানে থাকা হয়েছে, সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করেছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ও বন্ধুরা আর কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম।